আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আলোচনা করব হোম অফ মাই চিজ, লেখক স্পেন্সার জনসন। হোম অফ মাই চিজ একটি সহজ কিন্তু শক্তিশালী গল্প, যা পরিবর্তনকে গ্রহণ করার এবং জীবনে ও কাজে সাফল্য অর্জনের বিষয়গুলোকে আলোকপাত করে। গল্পটি 4টি চরিত্রের উপর ভিত্তি করে তৈরি করা, যারা একটি গোলক ধাঁধায় বসবাস করে এবং তাদের খাদ্য উৎস চিজের ওপর নির্ভর করে। চরিত্রগুলো হচ্ছে স্নিফ ও স্কুরি। এরা দুজন হচ্ছে ইঁদুর। হ্যাম ও হো, এরা দুজন হচ্ছে বন মানুষ। স্নিফ পরিবর্তনের আগাম আভাস পায়, স্কুরি দ্রুত কাজ শুরু করে, হ্যাম পরিবর্তনকে প্রত্যাখ্যান করে এবং বর্তমান অবস্থাকে আঁকড়ে ধরে, হো পরিবর্তনকে গ্রহণ করে এবং নতুন সুযোগ খুঁজে। গল্পটি শুরু হয় যখন চরিত্রগুলো একদিন দেখে যে তাদের চিজ আর নেই। প্রতিটি চরিত্র পরিবর্তনের প্রক্রিয়া ভিন্নভাবে করে। স্নিফ এবং স্কুরি দ্রুতই নতুন চিজের সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু হ্যাম ও হো প্রথমে অসন্তুষ্ট হয়ে পড়ে এবং নিজেদের অবস্থানে চিজ ফিরে আসার জন্য অপেক্ষা করে। তবে ধীরে ধীরে হো উপলব্ধি করে যে পরিবর্তনকে গ্রহণ না করলে তাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। সে নিজের ভীতি এবং অনিশ্চয়তাকে কাটিয়ে উঠতে শেখে এবং নতুন চিজের সন্ধানে বের হয়। অবশেষে সে একটি নতুন চিজের বৃহৎ সরবরাহ খুঁজে পায় এবং বুঝতে পারে যে পরিবর্তন আসলে খারাপ কিছু নয়, বরং নতুন সুযোগের সূচনা। এই গল্পের 4টি মূল বার্তা হচ্ছে: জীবনে পরিবর্তন আসবে এবং এটি স্বাভাবিক। 2, যে পরিবর্তনকে গ্রহণ করতে হবে এবং তার সাথে মানিয়ে নেওয়া সাফল্যের চাবিকাঠি। 3, পরিবর্তন নিয়ে ভয় পাওয়াটাও স্বাভাবিক, কিন্তু সেই ভীতি কাটিয়ে উঠতে হবে। 4, নতুন সুযোগের সন্ধান করা এবং নতুন পরিবেশে মানিয়ে নেওয়া। এখন পাঠকরা কেন এই বইটি পড়বে? 1 নম্বর হচ্ছে সহজ এবং সরল গল্পের মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা এই বইয়ের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। পরিবর্তনের সময় নিজেকে প্রেরণা দিতে এবং উৎসাহিত করতে সাহায্য করে এই গল্পটি। কর্মক্ষেত্রে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া এবং নতুন সুযোগ গ্রহণ করার গুরুত্ব বোঝায় এই বইটির মূল শিক্ষা। হোম অফ মাই চিজ একটি ছোট গল্প এবং সহজে পড়া যায় এমন একটি বই, যা যে কেউ বা কোনো বয়সের বা যে কোনো বয়সের পাঠকদের জন্য উপযুক্ত। এটি আপনাকে জীবনের পরিবর্তনগুলোকে নতুনভাবে দেখতে সাহায্য করবে এবং সেই সাথে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে উৎসাহিত করবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।